হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো সোমবার। ঘড়িতে এখন সময় সকাল 8:30। সকালবেলায় তো ব্রেকফাস্ট করতেই হবে, আর আজকে ব্রেকফাস্টে আছে মুসলি আর দই। এটা তো আপনারা জানেনই যে এখানে বিভিন্ন ফ্লেভারের দই পাওয়া যায়, আর এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের। এই দইটা আমি প্রথমবার আনলাম। আগে তো ব্লুবেরি, পাপায়া, ব্যানানা এগুলো এনেছিলাম, তবে এই ফার্স্ট টাইম ট্রাই করব। এমনিতে মুসলিটা কিন্তু দুধের থেকে দই দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর এইখানে দেখুন আমি স্ট্রাগল করছিলাম এইটার পেজটা ওপরে তুলে রাখার জন্যে। যদিও এটাতে দই খুব একটা বেশি ছিল না, কারণ ওই ট্রাই করার জন্যই নিয়ে এসেছিলাম। যেহেতু টেস্টটা ভালো আছে, তো আরও পরের দিন যেয়ে স্ট্রবেরিরই আর একটা নিয়ে আসতে হবে। আর ওপর থেকে দিয়ে দেবো মুসলিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ টাইম এটা ভিজিয়ে রাখতে হবে, তবে যে মুসলিটা নরম হবে, না হলে তো একদম কুড়মুড় করতে থাকে। যদিও আমার এই কুড়মুড়ে মুসলিটা খেতেও খুব একটা মন্দ লাগে না। এখানে বিভিন্ন টাইপের মুসলি পাওয়া যায়, তার মধ্যে এটা আমরা যেটা আনি সেটাতে বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুটস থাকে, এনার্জি এবং প্রোটিন লেভেলও থাকে, তাই এটাই নিয়ে নিই। চলুন এরপর আপনাদেরকে দেখাই ওই যে প্লাস্টিক এখানে জড়ো করে রাখা আছে ডাস্টবিন। ওই সপ্তাহে 2 দিন ফেলা হয়, তো এটা 3 থেকে 4 দিনের হবে। এত খাবার তো আমরা খাইনি যতটা জিনিস এখানে গার্বেজে ফেলার জন্য থাকে। একটা আছে অর্গানিক, আর একটা ওই বক্স এই সব জিনিসের। এইখানে আসলে সব কিছু এত ভালো প্যাকিং করে দেয় যে যখন আমরা এগুলো ফেলতে যাই তখনও অনেক বেশি হয়ে যায়। যাক, এইদিকে দেখুন কিছু শপিং করে নিয়ে এসেছি। ওই ঘরেরই লাগবে টুকটাক জিনিস, ব্রেড, নাশপাতি, সাথে 2টো আইসক্রিম এনেছিলাম, একটা দুধের বোতল, আলু, পেঁয়াজ এগুলো তো নর্মাল থাকবেই, আর ওইটার মধ্যে আছে ক্রোসেন্ট। এই যে বড় পাউরুটিটা দেখতে পাচ্ছেন, এতগুলোর দাম কিন্তু ওই 1 ইউরো মতো নেয়, মানে ভারতীয় টাকায় 90 টাকা। আসলে এখানে যদি আপনি ডাচ সুপার মার্কেট থেকে কিছু খাবার কেনেন, সেটা যদি আবার এনাদের হয় তাহলে কিন্তু দাম একদম রিজনেবল প্রাইস পড়ে। আর যদি ইন্ডিয়ান খাবার কিছু কিনতে যান তখন সেখানে দাম কিছুটা বেশি পড়ে। যেমন ধরুন এই এতগুলো ব্রেডের দাম যদি আপনি ইন্ডিয়াতে কিনতে চান ব্রাউন ব্রেড, তাহলে কিন্তু দাম এরমই পড়ে যাবে, তাই না? চলুন আজকে কিন্তু বানাবো মাছ। আর এগুলো ছিল পমফ্রেট। এই পমফ্রেট মাছগুলো অনেক দিন পর পাওয়া গেল। এমনিতে এখানে পমফ্রেট, ইলিশ এই সবগুলো কেনার জন্যে আমাদেরকে মার্কেটে যেতে হয়, তবে আজকে আমরা এখানে যে স্যাটারডে মার্কেট বসে সেখান থেকেই পেয়ে গেছি। পমফ্রেটটা বেশ ভালো ছিল, আর অনেকটা বড় থাকার জন্যে অনেকগুলো পিসও বেরিয়েছে। সুন্দর করে কেটে নুন হলুদ মাখিয়ে এখানে রেখে দিয়েছি। এরপর কিছুক্ষণ ম্যারিনেট হয়ে যাক, তারপর মাছগুলো ভেজে নেব। চলুন সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্যে, আর মাছ ভাজার জন্যে কিন্তু সানফ্লাওয়ার তেলের সাথে কিছুটা সর্ষের তেলও মিশিয়ে নিই, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর মাছের পিসগুলো দেখেছেন কতটা বড় বড়। টেস্টটাও কিন্তু আমাদের ওখানে পমফ্রেটের যেরম ঠিক সেই টাইপেরই ছিল। আর এই দুটো মাছের দাম নিয়েছে 6 ইউরো, মানে ভারতীয় টাকায় 540 টাকার মতো। দামও কিন্তু খুব একটা বেশি নেয় না। সব মাছগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে রেখেছি, আর এতগুলো পিস হয়েছে আমাদের পক্ষে একদিনে তো খাওয়া সম্ভব হবে না, তাই আজকে হাফ আর কালকের জন্যে হাফ রেখে দিলাম। এদিকে দেখুন ভাজা হওয়ার পর কিন্তু কারিও বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা ওই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করে 1 টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্টটা মিশিয়ে দেব। জিঞ্জার গার্লিকের স্মেলটা চলে যাওয়ার পর এর মধ্যে আগের থেকে কুচি করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, ততক্ষণে মশলাটাও ভাজা হয়ে যাবে আর টমেটোও মেল্ট হয়ে যাবে। আচ্ছা, একটু নুন দিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, আর কিছু গুঁড়ো মশলা চলুন এক এক করে দিয়ে দিই। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সবগুলোই 1/2 টেবিল স্পুন করে দিয়ে দেব। খুব একটা বেশি দেব না, তাহলে আবার মাছের যে অরিজিনাল টেস্ট সেটা পাওয়া যাবে না। এরপর ভালো করে এটা ভাজতে হবে। দেখুন অনেকক্ষণ ধরেই ভাজা ভাজা করে নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিট টাইম কিন্তু এই ভাজতেই লেগে গেছে। আর এখন কড়া থেকে মশলাটা ছাড়ছে, আর একটু একটু করে তেলও বেরিয়ে আসছে।
তাহলে এদিকে যখন মশলা ভাজা হয়ে গেছে ওইদিকে আমি সর্ষে আর পোস্ত লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো স্টিমে করে দিই। তারপর ভালো করে ভাজতে থাকি। আর ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না এই মশলাটার কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউনিশ হয়ে যায়। তারপর হালকা করে ওই লিউকওয়ার্ম ওয়াটার যেটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর চলুন এটা ফোটা অবধি ওয়েট করি। আর যখন টগবগ করে ফুটতে থাকবে তখন ওই যে মাছগুলো ভেজে রাখলাম সেগুলো এর মধ্যে মিশিয়ে দেব। আর নুনটা অবশ্যই পরিমাণ মতো চেক করে নিতে হবে। দেখুন এটা ফুটতে শুরু করেছে, এরপর তাহলে মাছগুলো এক এক করে দিয়ে দিই। আর এখানে কিন্তু সব মাছই প্রচণ্ড নরম হয়, যার জন্যে একবার দেওয়া হয়ে যাওয়ার পর আর একবারের জন্য উল্টানো যাবে না। এটা একদম লো স্টিমে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার শিলিগুড়ি বা ওই দিকের মানুষজন এই মাছের সাথে পেঁয়াজকলি দিয়ে খেতে খুব ভালোবাসে, তাই আজকে মার্কেট থেকে পেঁয়াজকলি নিয়ে এসেছিলাম আর আমরাও ভাবলাম সেটা ট্রাই করে দেখা যাক ঠিক কেমন লাগে খেতে। তাই এই যে পেঁয়াজকলিগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। মাছটা দেওয়ার 3 থেকে 5 মিনিট পরে পেঁয়াজকলিগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। চলুন এরপর এটা ফুটতে থাক। আর লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার পমফ্রেট মাছের কারি একদম রেডি হয়ে যাবে। দেখুন দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তাহলে এরপর লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক। আরও বিকেলে বাইরে যাওয়ার প্ল্যান আছে। এখন তো এখানকার টেম্পারেচার খুবই কম, প্রায় বেশিরভাগ দিন মাইনাসে থাকে। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, তাই বাইরের থেকে ভাবলাম ঘুরে আসি আর আপনাদেরকে দেখাবো এখানকার ফ্রোজেন লেক। ঠান্ডায় লেকগুলো জমে একদম ফ্রোজেন হয়ে গেছে, আর সেখান দিয়ে চাইলে হেঁটেও পেরিয়ে যাওয়া যেতে পারে। তবে অতটা এখনও ফ্রোজেন হয়নি, তার জন্যে আমরা আর হেঁটে দেখলাম না। তবে ওই জিনিসপত্র ছুঁড়ে দেখছিলাম, দেখুন ওই যে বুদবুদ করে জল ওপরে উঠে আসছে। আরও 2-4 দিন যাওয়ার পর কিন্তু সত্যি সত্যি এটার ওপর দিয়ে হাঁটা যাবে। দেখুন আমরা একদম লেকের সামনে চলে এসেছি। ওই যে বুদবুদ করছে যেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। লেকের এই সামনেটাতে একটু বরফ বেশ গলা অবস্থাতেই ছিল, তো সেখান থেকে একটা টুকরো নিয়ে জলে ছোড়ারই চেষ্টা করলাম। কী যে ঠান্ডা ভাবতে পারবেন না, হাত দেওয়ার সাথে সাথে হাত কিন্তু জমে একদম বরফ হয়ে যাচ্ছিল। আর একবার যদি ঠান্ডা লেগে গেছে, এই ঠান্ডার মধ্যে কিছুতেই আপনি আর বাইরে থাকা অবস্থায় নিজের শরীরটাকে গরম করতে পারবেন না। অনেক সাহস আর শক্তি সঞ্চয় করে এই ঠান্ডার মধ্যে এরম বরফ গলা জল থেকে একটা বরফের চাই কিন্তু আমিও তুলে নিয়েছি, কারণ এই সুন্দর অভিজ্ঞতাটা করার জন্যে। সত্যি বলছি, হয়তো ঠান্ডা লেগেছে কিন্তু এত মজা লাগলো যে কি বলবো। আর আজকে তো সোনায় সোহাগা, একে ফ্রোজেন লেক, তার উপরে আবার ওপরে উঠেছে রামধনু। আকাশে যেন রঙের খেলা লেগেছে, আর ওই রামধনুরই ছাপ পড়েছে এই ফ্রোজেন লেকের মধ্যে। এখানকার ওয়েদার এতটাই বৈচিত্র্যময় যে কি বলবো। এখুনি ঠান্ডায় মরে যাচ্ছিলাম, আর এখুনি এত সুন্দর রামধনু উঠেছে যাতে মন একদম ভালো হয়ে গেল। এত সুন্দর ওয়েদার দেখে সত্যি আর কি মন খারাপ করে থাকা যায়। চলুন বাড়ি গিয়ে এই ঠান্ডার মধ্যে কিছু গরম গরম স্ন্যাক্স এনজয় করা যাক। যার জন্যে দোকান থেকে নিয়ে এসেছিলাম নাগেটস। এগুলো চিকেন নাগেটস, এমনিতে যেগুলো ম্যাকডোনাল্ডে পাওয়া যায় সেম টেস্ট সেমই খেতে, কিন্তু এগুলো ফ্রোজেন অবস্থাতে পাওয়া যায়। এইগুলো কিন্তু ডাচ সুপার মার্কেটেও পেয়ে যাবেন। তবে এখানে ইন্ডিয়ান সুপার মার্কেটে কিন্তু এমন কিছু স্ন্যাক্স আইটেম পাওয়া যায় যেগুলোর টেস্ট আমাদের ওইখানে অরিজিনাল যে সমস্ত স্ন্যাক্স থাকে তার থেকেও ভালো। তার মধ্যে একটা হলো আলু টিকি, যেটা তো আমার খুবই ভালো লাগে। তাহলে বেশ সুন্দর একদম লাল লাল করে এই নাগেটসগুলোকে ভেজে নিই। তারপর সস আর গরম গরম চায়ের সাথে এনজয় করা যাবে। তাহলে চলুন আজকে আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন সব ভিডিওর আপলোড পেতে থাকেন। টাটা, দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে।